আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমিও ভালো আছি। দেখো, আজকে আমি বানাবো উস্তে আর আলু আর কই মাছ দিয়ে একটা ঝোল বানাবো। ধরো অনেক দিন হয়ে গেল রুই মাছ, কাতলা মাছ এইগুলোর রেসিপি আমি বানাচ্ছি না, যেহেতু কই মাছ বেশি বেশি পাওয়া যাচ্ছে, এই জন্য আমার সবসময় কই মাছের রেসিপি আমি বানাচ্ছি। দেখো বন্ধুরা, তো আমি কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি। আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে। এই যে এই পর্যায়ে আমি দিয়ে দেবো কই মাছে একটু লবণটা দেওয়ার পরে আমি কি করব, একটু আমার হলুদ দিতে হবে। দেখো বন্ধুরা, হলুদটা আমি দিয়ে দিয়েছি। হলুদ দেওয়ার পরে ভালো করে আমাকে কি করতে হবে, মাখাতে হবে এই মাছটাকে। তো মাছটাকে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এই যে আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে, আমি কড়ার মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি একে একে। দেখো, সবগুলো মাছ আমি দিয়ে দিচ্ছি। আমাকে কি করতে হবে এই পর্যায়ে, দেখো বন্ধুরা, আমি সুন্দর করে উল্টে পাল্টে কই মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। দেখো, দেখে বুঝতেই পারছো যে কত সুন্দর মাছগুলো আমি ভেজে নিয়েছি, একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। দেখো, খুব সুন্দর ভাজাটা আমার খুব সুন্দর হয়েছে, দেখে বোঝা যাচ্ছে যে কই মাছের ফ্রাই আমার হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো উস্তেটা আমি ভেজে নেবো। দেখো, হালকা করে একটু সামান্য লাল লাল করে আমার উস্তেটা ভেজে নিতে হবে। তো আমি উস্তেটা দিয়ে সামান্য এই যে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এখন আমার কি করতে হবে, একটু লবণ দিতে হবে, তারপরে আমাকে একটু হলুদ দিতে হবে। হলুদ দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আমি বেশি লাল লাল করব না, সামান্য একটু লাল লাল করে ভেজে নেব। দেখো, আমি ভেজে নিচ্ছি উস্তেগুলোকে কত সুন্দর করে। আসলে বন্ধুরা, উস্তে অনেক রকমভাবে বানানো যায়, যার যেমন ইচ্ছে সে সেরকম বানায়। আমি একদম সিম্পলভাবেই বানাচ্ছি। আমি না পেঁয়াজ রসুন আমি কিছু দিচ্ছি না, আমি আমার মতো করে বানাচ্ছি। কই মাছ আলু দিয়ে একটা ঝোল বানাচ্ছি, উস্তের ঝোল। দেখো বন্ধুরা, এই যে কই মাছগুলো আমি সুন্দর করে ভেজে নামিয়ে নিয়েছিলাম। আর দেখো, আমি ফোড়নে এই উস্তের ফোড়নে আমি শুধু রাঁধুনি আছে না, রাঁধুনি, ওই রাঁধুনিটা আমি ফোড়ন দেবো। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে এই যে রাঁধুনিটা আমি ফোড়ন দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, রাঁধুনিটা আমি ফোড়ন দিয়ে দিয়েছি। রাঁধুনিটা ফোড়ন দেওয়ার পরে আমাকে আলুগুলোকে ঢেলে দিতে হবে। এই যে আলুগুলো আমি ঢেলে দিয়েছি, তারপরে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দেব, দেখো বন্ধুরা, একটু আমি দেব লবণ, তারপরে আমি দেব একটু হলুদ দিতে হবে আমার। দেখো, আমি একটু হলুদও দিয়ে দিলাম। হলুদটা দেওয়ার পরে আমাকে ভালো সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখো, আমি আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। দেখো, আসলে বন্ধুরা, আমার হাতের এই রেসিপিটা আমার বরের খুবই পছন্দের, সে উস্তে খেতে খুবই ভালোবাসে। আর আমি এইরকম করে প্রায়ই আমি আমার বরকে এরকম করে উস্তে বানিয়ে দিই। এই পর্যায়ে আমাকে কী করতে হবে, একটু জলটা ঢেলে দিতে হবে। তো আমি পরিমাণ মতো আমি জলটা দিয়ে দেবো। দেখো, জলটা দেওয়ার পরে এই যে আমি কাঁচা ঝালটা চিড়ে রেখেছিলাম, এইটা আমি দিয়ে দিলাম। তো দেখো, আমার সবজিতে বলক উঠে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দেবো একটু হলুদ দেব, সামান্য একটু লবণ দেব। লবণটা দেওয়ার পরে আমি আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো, আমি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপরে আমাকে কি করতে হবে বন্ধুরা, দেখো, কই মাছগুলো যে আমি ভেজে রেখে দিয়েছিলাম, এই কই মাছগুলো আমি একে একে দিয়ে দেবো। কই মাছটা দিয়েও আমি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমরাও একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। আসলে খুবই সুন্দর লাগে, একদম সিম্পল একটা রেসিপি। এই পর্যায়ে আমাকে কি করতে হবে, আমি ওই যে ঢাকনাটা দিয়ে সুন্দর করে ঢেকে দিলাম। তারপরে আমি 10 মিনিট পরে ফিরে আসবো। এই যে দেখো, ফিরে এসেছি আমি। দেখো, আমার সবজির কি অবস্থা, আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমাকে কি করতে হবে বন্ধুরা, এই যে উস্তেগুলো আমি ভেজে রেখেছিলাম হালকা করে, এই উস্তেটা আমি এবারে ঢেলে দেবো। ঢেলে তো দিলাম। আমি ঢেলে দেওয়ার পরে একটু ভালো সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আমাকে নিতে হবে। নাড়িয়ে চাড়িয়ে এই যে নিচে দেখতেই পাচ্ছ, আমি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপরে আমাকে কি করতে হবে, এই যে আবারও সুন্দর করে আমাকে ঢাকা দিতে হবে। দেখো, দেখো বন্ধুরা, ঢাকাটা আমি দিয়ে দিয়েছি। তারপরে 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিয়েছি। দেখো, আমার সবজিটার কি অবস্থা, দেখে বুঝতে পারছো যে সবজিটা আমার প্রায় হয়ে এলো। কত সুন্দর দেখা যাচ্ছে আমার সবজিটা। দেখো বন্ধুরা, এই যে আমি কত সুন্দর বানালাম। মাছটা একদম আমার, দেখো, একদম বড় বড়ই আছে, মাছটা ভেঙে যায়নি। কত সুন্দর দেখা যাচ্ছে। দেখো বন্ধুরা, এই যে আমি সবজিটা এবার আমি নামিয়ে নিয়েছি। দেখো, কত সুন্দর সবজি লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে দেখতে। তোমরা দেখে বুঝতেই পারছো যে সত্যি সত্যি সবজিটা ভালো হয়েছে। আসলে সব কিছু দেখেই বোঝা যায় যে সবজিটা কেমন হয়েছে। দেখো, এরপরে আমি একদম, দেখো বন্ধুরা, খাবারটা আমি গুছিয়ে নিয়ে চলে এসেছি। তো আজকে দুপুর বেলার মেনুতে ছিল আমার লাল শাকের টক ছিল, কই মাছের, আর ডাল ছিল, আর উস্তে আলু দিয়ে
ভালো সুন্দর একটা ঝোল ছিল। দেখো বন্ধুরা, আমি একটু খেয়ে দেখাচ্ছি তোমাদের, খুবই টেস্ট, এত টেস্ট হয় আমি কি বলবো। তোমরা একদিন আমার মতন এরকম বানিয়ে খেয়ে দেখবে, খুবই ভালো লাগে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো, আমি তোমাদের সাপোর্ট চাই বন্ধুরা। তোমাদের সাপোর্টেই আমাকে অনেক দূর অবধি এগিয়ে নিয়ে যেতে পারে। আর বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থাকো, তোমরা ভালো থাকো। বাই বাই বন্ধুরা। আর আমি কি বলবো, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। বাই বাই, টাটা।